হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকের এই লেকচারে আমরা আলোচনা করব লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি অথবা অর্ডার অফ লগ এন নিয়ে। ওকে, সো আমি আপনাকে অ্যাট ফার্স্ট বিষয়টা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, সো আমি ভিএস কোডে চলে যাচ্ছি এবং চ্যাপ্টার 1 এই ফোল্ডারে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিচ্ছি লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি .cpp এবং আমি স্ট্রাকচারটা রেডি করে নিচ্ছি। আমাদের স্ট্রাকচার রেডি এবং জাস্ট একটা সিম্পল কোড লিখবো, যেটা আপনারা প্রায় 2-3 দিন হলো দেখে আসছেন। সেটাই আমরা লিখবো। সো ইন্টিজার এন নিলাম এবং আমি এই এনটাকে ইনপুট নিব এবং একটা লুপ চালাবো ফর ইন্টিজার i ইজ ইকুয়াল 0। i 0 না, আমি 1 থেকে ধরি। i যতক্ষণ না পর্যন্ত n এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি i প্লাস প্লাস করতে থাকো। ওকে, এবং প্রিন্ট করে দাও এই আইটাকে। ওকে, সো এই লুপের কাজটা কি? এই কোডের কাজটা কি? এই কোডের কাজটা মূলত ইন্টিজার এন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হবে, দেন সেই এনটাকে ইনপুট নিবে এবং একটা লুপ চালাবে। লুপের কাজটা হলো যে 1 থেকে শুরু করে এন পর্যন্ত সকল সংখ্যা প্রিন্ট আউট করা। ওকে, সো আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি। সো অ্যাট ফার্স্ট এই ওভারঅল এই পুরা কোডের কমপ্লেক্সিটি নির্ভর করছে কিসের উপরে? এই লুপের উপরে, তাই না? কারণ এগুলো কিন্তু কনস্ট্যান্ট, এগুলো অর্ডার অফ ওয়ান, এগুলো আমরা বাদ দিতে পারি। কনস্ট্যান্ট ভ্যালু বাদ দিতে হয়, সেগুলো আমরা দেখেছি গত ভিডিওতে এবং প্রুফ সহ দেখেছি কেন বাদ দিতে হবে, তাই না? সো এগুলো নিয়ে কথা বলছি না। সো আমাদের এই পুরা কোডের কমপ্লেক্সিটি নির্ভর করছে এই লুপের উপরে। সো এই লুপটা আবার কিসের উপরে নির্ভর করছে? লুপের অপারেশন সংখ্যা কিসের উপরে নির্ভর করছে? এনের উপরে না? কারণ আমরা এনের ভ্যালু যত ইনপুট দিব, লুপটা ততগুলো অপারেশন রান করবে বা ততগুলো কাজ করবে। আমি যদি এখানে এনের ভ্যালু 1000 দেই, তাহলে লুপটা 1000 বার চলবে বা 1000টা অপারেশন তাকে করতে হবে, তাই না? সো আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি এই কোডের কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, তাই না? সো আমি কি করব? ওকে, আপনারা তো এটা জানেন, এটা আমি গত 2-3 ভিডিও ধরে আলোচনা করে আসছি। বাট আজকে আমাদের শেখার কথা অর্ডার অফ লগ এন। হ্যাঁ, আমরা সেখানে যাব, বাট এর আগে কিছু কথা বলা দরকার। সো আমি একটা কাজ করব, আমি এই i প্লাস প্লাস না করে i প্লাস অর ইকুয়াল 2 করে দিব। ওকে, সো এবার আমাদের সিনারিওটা কি দাঁড়ালো? এবার কিন্তু আয়ের মান 2 করে বাড়ছে, তাই না? সো অ্যাট ফার্স্ট আয়ের মান হচ্ছে 1, আমাদের আয়ের মান 1, দেন আয়ের মান 3, দেন আয়ের মান 5, দেন আমাদের আয়ের মান 7, দেন 9, দেন 11, এমন এইভাবে করে সে 1000 পর্যন্ত যাবে আর কি। সো আয়ের মান কিন্তু এখানে 2 করে বাড়ছে, অর্থাৎ মাঝখানে একটা করে ডিজিট বাদ পড়তেছে। যেমন এখানে 2 নাই, মিসিং, কারণ আমরা আয়ের মান 2 করে বাড়াচ্ছি, তাই না? সো মাঝখানে একটা করে ডিজিট বাদ পড়তেছে। সো এখানে তাইলে আমাদের অপারেশন সংখ্যা কত হচ্ছে? এখানে আমাদের অপারেশন সংখ্যা হচ্ছে n ইজ ইকুয়াল, আমরা এখানে n এর মান যদি 1000 ইনপুট দিই, তাহলে আমাদের অপারেশন সংখ্যা হবে n ডিভাইডেড বাই 2। 500টা আমাদের অপারেশন রান করবে। তার মানে কি আপনি বলবেন এটার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n ডিভাইডেড বাই 2? এটা কিন্তু আপনি বলতে পারবেন না, কারণ কনস্ট্যান্টটাকে বাদ দিতে হয়। কেন বাদ দিতে হয় গত ভিডিওগুলোতে আমি আলোচনা করে এসেছি এবং প্রুফ সহ দেখেছি যে কেন বাদ দেওয়া প্রয়োজন, অর্থাৎ এটা রুলস, অ্যান্ড কেন রুলস সেটাও আমরা কিন্তু আলোচনা করেছি, তাই না? সো ওই সব এক্সপ্লেনেশন এই ভিডিওতে আমি আনছি না, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে। সো বাদ দেন, আমি আশা করি আপনারা জানেন এবং আমি গত ভিডিওতে আলোচনা করেছি। এবং আমি যদি একটা কাজ করি, আমি যদি এখানে আয়ের মান প্লাস প্লাস করে দিই এবং n ডিভাইডেড বাই 2 যদি করি, তাও কিন্তু আমাদের কোডের কমপ্লেক্সিটি কি হয়? অর্ডার অফ এনই হয়, তাই না? তাও আমাদের কোডের কমপ্লেক্সিটি অর্ডার অফ এনই হচ্ছে, তাই না? ওকে, এবার আমরা মেইন কথায় আসি। আই এন পর্যন্তই চলবে, বাট এখানে আই প্লাস প্লাস না হয়ে কি হবে? আই ইনটু অর ইকুয়াল 2 করে হবে। এইবার কিন্তু সিনারিওটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু না, পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা অ্যাট ফার্স্ট কিভাবে চেঞ্জ হলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা অ্যাট ফার্স্ট এন এর মান ধরলাম 1000, আমরা এন এর মান 1000 ধরে করি। ওকে,
এন এর মান যত ইনপুট দিবেন তত নিয়ে কাজ হবে, বাট আমরা 1000 ধরে বোঝার চেষ্টা করি। আমরা এন এর মান ধরলাম 1000, তাই না? সো অ্যাট ফার্স্ট এন এর মান কত, সরি আই এর মান কত, আমি এন এর মান 1000 দিয়ে যদি লুপটা রান করে কোডটা রান করে দিই, তাহলে আই এর মান অ্যাট ফার্স্ট হবে 1, তারপরে আই এর মান হবে 1 ইন্টু 2, তার মানে 2, তারপর আই এর মান হবে 2 ইন্টু 2 অর্থাৎ 4, তারপর আই এর মান হবে 4 ইন্টু 2 অর্থাৎ 8, তারপর আই এর মান হবে 8 ইন্টু 2 অর্থাৎ 16, তারপর আই এর মান হবে 16 ইন্টু 2 অর্থাৎ 32, তারপর আই এর মান হবে 32 ইন্টু 2 64, তারপর আয়ের মান হবে, আমি এটা একটু এই পাশে লিখছি, ওকে, তারপর আয়ের মান হচ্ছে কত, 64 ইন্টু 2 কত হচ্ছে 128, ওকে, তারপর আয়ের মান হবে 128 ইন্টু 2 256, তাই না? তারপরে আমি যদি তারপরে আয়ের মান কত হবে 256 ইন্টু 2 কত হচ্ছে 512, ওকে 512, এবং লুপটা কিন্তু এখানেই থেমে যাবে, 512 পর্যন্ত এসে কিন্তু লুপটা থেমে যাবে, অর্থাৎ আয়ের মান 512 হলেই থেমে যাবে। কেন থেমে যাবে? এখানে যদি আমি 512 ইন্টু 2 দিয়ে দিই, তাহলে আমাদের এই কন্ডিশনের অর্থাৎ এন এর মানটা কিন্তু ক্রস করে যাচ্ছে, যার ফলে লুপটা রান করবে না আর, অর্থাৎ আমাদের কন্ডিশনের যে ভ্যালুটা আছে এটা কিন্তু পার হয়ে যাচ্ছে, অর্থাৎ 512 ইন্টু 2 কত হয় 1024, বাট আমাদের কিন্তু 1000 পর্যন্ত লুপটা চলবে, তাই না? সো 512 এখানে এসে লুপটা থেমে যাবে, ওকে। এবার একটু দেখেন, এবার একটু কেসটা দেখেন। সো আমার যখন এখানে আই প্লাস প্লাস করে বাড়তেছিল, অর্থাৎ আয়ের মান যখন এক এক করে বাড়তেছিল, বা আয়ের মান যখন প্লাস অর ইকুয়াল 2 করে বাড়তেছিল, তখন যদি আমি এন এর মান 1000 ধরি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এই ক্ষেত্রে তাকে 1000 বার সে লুপটা চলবে, এবং এই ক্ষেত্রেও লুপটা চলবে 500 বার, এবং 500 1000 কাইন্ড অফ সেম। কেন সেম? কোডের ক্ষেত্রে কেন সেম, এগুলো গত ভিডিওতে আমি আলোচনা করে এসেছি, তাই না? ওকে, সো কাইন্ড অফ সেম। সো এই দুইটা সিনারিওর ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে কত, অর্ডার অফ এন, তাই না? বাট এই সিনারিও দেখেন, এই সিনারিওটা একটু দেখেন, আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি এখন। বাট এখানে কিন্তু আয়ের মান 2 গুণ করে বাড়ছে, তাই না? সো কি হবে এখন? সো তখন চলছিল যখন আই প্লাস প্লাস করে বাড়তেছিল, অর্থাৎ আই এক এক করে বাড়তেছিল, তখন আমাদের 1000টা অপারেশন রান করতে হচ্ছিল, এই লুপটাকে 1000টা অপারেশন করতে হচ্ছিল। বাট আয়ের মান যখন 2 করে বাড়ছে, সরি 2 গুণন করে বাড়ছে, তখন কিন্তু অপারেশন সংখ্যা হয়ে গেছে দেখেন 10টা, তাই না? 1 2 3 4 5 6 6 7 8 9 10, ওকে 10টা। সো এখানে 10টা অপারেশন সংখ্যা। সো কোথায় 10 আর কোথায় 1000? এখানে কিন্তু বেশ একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আপনি এটাকে বলতে পারবেন না অর্ডার অফ এন কাইন্ড কমপ্লেক্সিটি এরার, আপনি কিন্তু এখন আর বলতে পারবেন না এটা কমপ্লেক্সিটি অর্ডার অফ এন, কারণ এখানে সিনারিও চেঞ্জ হয়ে গেছে। কোথায় আমি আয়ের মান 2 করে বাড়াচ্ছি, আয়ের মান 2 গুণন করে বাড়াচ্ছি, ফলে আমার 10টা অপারেশন করতে হচ্ছে জাস্ট, অর্থাৎ আয়ের মান এন এর মান 1000 ইনপুট দিলে আমাকে 10টা অপারেশন করতে হচ্ছে। আর যখন আমি প্লাস প্লাস করে বাড়াচ্ছিলাম বা 2 করে বাড়াচ্ছিলাম, তখন আমার এনের মান যদি 1000 থাকতো, তাহলে আমাকে 1000টা অপারেশন রান করতে হতো, অথবা 500টা অপারেশন রান করতে হতো, তাই না? সো এবার কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমরা এটাকে আর অর্ডার অফ এন কমপ্লেক্সিটি বলতে পারবো না, এবার আমাকে এটার কমপ্লেক্সিটি বলতে হবে অর্ডার অফ লগ এন। আচ্ছা, মুছে দিলাম, এগুলো দরকার ছিল। আচ্ছা, আমি আরেকবার লিখি, হ্যাঁ। অ্যাট ফার্স্ট আমরা আয়ের মান 1, তারপর 2 4 then 8 then 16 then 32 then 64 128 256, তারপর 512, তারপর 1000, তারপর তার হচ্ছেই না, কারণ 1000 তো ক্রস করবে না। ওকে, এটাই আমাদের মূলত। এবার আমরা একটু প্রুফ দেখি। প্রুফটা বলতে আমরা অ্যাট ফার্স্ট এই কোডটাকে রান করে দেখি, তাই না? কোডটাকে আমি রান করে দেখি। কোডটাকে আমি রান করলাম, ওটাকে রান করলাম, এবং আমি এনের মান 1000 ধরে কিন্তু আপনাকে দেখাইলাম। এনের মান 1000 ধরে আপনাকে দেখাইছি না যে আউটপুট কি আসবে? দেখাইছি কিন্তু আমি এনের মান, আমি কিন্তু আয়ের মানগুলোই বের করে দেখাইছি। সো এখানে প্রিন্ট আউট কিন্তু আই করবে। সো এনের মান যদি 1000 দেই, তাহলে আউটপুট এগুলাই আসবে, তাই না? সো আমি এনের মান 1000 দিয়ে আপনাকে দেখাই। কি করি, এনের মান এখানে 1000 দিই,
ইনপুট দিলাম 1000 এবং আউটপুট কিন্তু সেম ওইটাই আসছে, আমি যেগুলো আপনাকে বের করে দেখাইলাম। 1, দেন 2, দেন 4, তারপর 8, 16, 32, 64, 128, 256 এবং 512। হ্যাঁ, ওইটাই কিন্তু আউটপুট আসছে, আপনাকে দেখাইলাম। এবং এটার কমপ্লেক্সিটি হয় অর্ডার অফ লগ এন, অর্ডার অফ লগ এন। এটা কিন্তু আর টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এন না, অর্ডার অফ এন কিন্তু না, এটা কিন্তু না, অর্ডার অফ লগ এন, এটাই হলো টাইম কমপ্লেক্সিটিটার। এন্ড কেন লগ এন হইলো, অর্ডার অফ লগ এন কেন হইলো, এবার এইটার একটা প্রুফ আমরা দেখবো, চলেন। ওকে, সো এবার আমি কোড থেকে বাইরে চলে যাচ্ছি। এবার আমাকে যেতে হবে কোথায়, আমাকে যেতে হবে আমাদের বোর্ডে, স্মার্ট বোর্ড, কাইন্ড অফ স্মার্ট বোর্ড। ওকে, আমি চলে আসলাম। এগুলাকে কি করবো, এগুলো এখানে থাক, সমস্যা নেই। সো আমি এখানে পেনটা নিলাম এবং এটার একটু স্ট্রোকটা কমাই দিলাম। ওকে, সো আমি এন এর মান কত ধরবো, আমি এন এর মান ধরছিলাম 1000, আমি 1000 ধরেই করব, 1000 ধরে আপনাকে বুঝাবো, তাইলে আপনারও বুঝতে সুবিধা হবে, কারণ আমরা এতক্ষণ 1000 ধরেই কাজটা করে আসলাম। সো আমি এন এর মান যদি 1000 ধরি, তাইলে অ্যাট ফার্স্ট আমার আয়ের মান কত হচ্ছে দেখেন তো, এবং আমাদের ইনক্রিমেন্ট যদি এইভাবে হয়, সরি এইভাবে না, আমাদের ইনক্রিমেন্ট যদি হয় আই ইনটু অর ইকুয়াল টু করে, তাইলে আমাদের আয়ের মানগুলো কি কি আসছে দেখেন তো। তাহলে আমাদের আয়ের মান অ্যাট ফার্স্ট আসবে 1, দেন আসবে 2, দেন আসবে 4, দেন আসবে 8। আচ্ছা, এটা তো সুন্দর লাগতেছে, ভালোই। আচ্ছা, যাই হোক, দেন আসবে 16, দেন আসবে 32, তারপরে আসবে 64, তারপরে আসবে 128, তারপরে আসবে 256, তারপরে আসবে 512, এবং এখানে লুপটা থেমে যাবে। বাট আমি এখানে 1000টা ধরে নিলাম, 1000টা আমি এখানে রেখে দিলাম। ওকে, রেখে দিলাম, যদিও বা এখানে এসেই লুপটা থেমে যায়, বাট আমি 1000 এখানে রেখে দিলাম, কারণ আমাদের এন এর মান 1000, এটাই আর কি ইন্ডিং পয়েন্ট, ইন্ডিং পয়েন্ট এইটাই। সো আমি এটা রেখে দিলাম এখানে। আমরা এখন বোঝার চেষ্টা করব যে এটার কমপ্লেক্সিটি লগ এন কিভাবে হয়। ওকে, সো দেখেন, আমি কিন্তু এখানে আয়ের মান 2 গুণন করে বাড়াইছি, তাই না? আমি এখানে আয়ের মান 2 গুণন করে বাড়াইছি। দ্যাট ইজ ওয়াই আমি এই 1টাকে, আমি কি বলতে পারি, এই 1টাকে আমি বলতে পারি না যে 2 টু দি পাওয়ার 0? 2 কেন ধরলাম, কারণ আমি এখানে আয়ের মান 2 করে বাড়াইছি, আয়ের মান 2 গুণন করে বাড়াইছি, এই জন্য আপনাকে 2 ধরেই বুঝাইতে হবে। ওকে, তারপর আমি 2 কে আমি বলতে পারি না 2 টু দি পাওয়ার 1, তো আমি বলতে পারি, তাই না? তারপর আমি 4টাকে কি বলতে পারি, 2 টু দি পাওয়ার, সরি 2 স্কয়ার। 8টাকে কি বলতে পারি, এটা কিন্তু 8, হ্যাঁ, ভয় পাবেন না যেন, এটা কিন্তু 8। 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব বলতে পারি, এবং এই 16টাকে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 4, এবং এই 32টাকে আমি বলতে পারি 2 টু দি পাওয়ার 5, এবং এই 64টাকে বলতে পারি 2 টু দি পাওয়ার 6, এবং এইভাবে পুরাটা আমি বের করলাম না। এই 1000টাকে আমি বললাম 2 টু দি পাওয়ার কে, এটাকে আমি বললাম 2 টু দি পাওয়ার কে। একটু দেখা যাচ্ছে কি, আমি আরেকটু ছোট করে নিয়ে আসি জিনিসটা, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, তাই না? আমি একটু জিনিসটা একটু ছোট করি। ওকে, সো এইবার দেখেন, লেজার পয়েন্টার আছে, হ্যাঁ, আরে ঝামেলা, এটা পুরাটাই সিলেক্ট করতে হবে, আবার উল্টা পাল্টা সিলেক্ট হয়ে গেছে। যাই হোক, কি হচ্ছে, সিলেক্ট করতে পারতেছি না। হ্যাঁ, এইবার পুরোটা সিলেক্ট হয়েছে এবং এটাকে আমি সরাই নিয়ে আসলাম, এই মাঝখান বরাবর নিয়ে আসলাম। ওকে, এবার দেখেন, সো 1000টাকে আমি 2 টু দি পাওয়ার কে ধরে নিলাম। এবার একটা জিনিস দেখেন তো, একটা জিনিস আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না। সো দেখেন, এই পর্যন্ত আমি যদি ধরে নিই, এই পর্যন্ত যদি আমি একটু কাট আউট করি, তাহলে দেখেন এখানে এই 32 পর্যন্ত আসতে, এই 32 পর্যন্ত আমাদের আয়ের মান আসতে কয়টা অপারেশন করতে হচ্ছে? 5টা অপারেশন করতে হচ্ছে। সরি, 5টা না, মূলত 6টা, কারণ এটা আবার বের হয়ে গেছে। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 0।
কিভাবে 6টা অপারেশন করতে হচ্ছে দেখেন তো। আমরা এই পাওয়ার দেখে কিন্তু বলে দিতে পারি এখানে। এখানে মূলত দেখেন এখানে আগে বিষয়টা খেয়াল করার বিষয়টা বোঝার চেষ্টা করেন। এখানে 1, 2, 4, 8, 16 অ্যান্ড 32 এখানে মূলত কি হয়েছে? এখানে আমাদের ঘর কয়টা? 6টা। এবং আমরা যদি পাওয়ারের দিকে খেয়াল করি, এই 32 পর্যন্ত আসতে আমাদের 5+1 অর্থাৎ 6টা অপারেশন করতে হচ্ছে, তাই না? 6টা অপারেশন। তাইলে দেখেন তো, আমি যদি এই কে এর মানটা বের করতে পারি, তাইলে কি আমরা বলতে পারি, আবার এটা গোল হয়ে গেল কেন? আমি যদি এই কে এর মানটা বের করতে পারি, তাহলে কি আমি বলতে পারি যে 1000 পর্যন্ত আসতে তাকে কয়টা অপারেশন করতে হবে? যদি ইনক্রিমেন্ট এইভাবে হয়। যদি ইনক্রিমেন্ট এইভাবে হয়, তাইলে আমি লিখতে পারি। তাইলে আমি এভাবে লিখতে পারি। তাহলে আমি যদি কে এর মানটাকে বের করতে পারি, তাহলে কি আমি বলতে পারবো না যে 1000 পর্যন্ত আসতে তাইলে তাকে কয়টা অপারেশন করতে হবে? আমি এখানে এই পাওয়ারটা দেখে বলে দিতে পারতেছি যে 32 পর্যন্ত আসতে তার কয়টা অপারেশন করতে হবে? কয়টা? 6টা অপারেশন করতে হচ্ছে। কারণ দেখেন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তাই না? সো আমি যদি এই 5 এর সাথে 1 যোগ করে দেই, এই 5 এর সাথে 1 যোগ করে দেই, তাহলে কিন্তু আমি অপারেশন সংখ্যা পেয়ে যাচ্ছি। 6 পেয়ে যাচ্ছি, তাই না? সিম্পল আপনি যদি এইভাবে ধরেন, এবার এতটুকু ধরলাম আমরা। তাহলে এই 64 পর্যন্ত আসতে তার কয়টা অপারেশন করতে হচ্ছে? 6টা। সরি 6টা না, 6+1 কয়টা? 7টা। আমি যদি 1 যোগ করে দিই, তাহলে আমি অপারেশন সংখ্যা পেয়ে যাচ্ছি। পাওয়ারের সাথে 1 যোগ করে দিলে আমি কি পেয়ে যাচ্ছি? অপারেশন সংখ্যা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু মূলত 7টা অপারেশনই করতে হচ্ছে। কিভাবে? প্রথমে আর মান 1, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। সো তাকে কিন্তু 7টা অপারেশনই করতে হচ্ছে যদি আমি পাওয়ারের সাথে 1 যোগ করে দিই, তাই না? ওকে? সো আমরা একটু এই কে এর মানটা তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি প্রশ্ন মতে, আপনারা অঙ্ক করেন নাই? প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? প্রশ্ন মতে 2 টু দি পাওয়ার k = 100 যদি আমরা 1000 যদি লিখি, তাহলে আমি যদি কে এর মানটা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো না যে 1000টা অপারেশন করতে তাকে আ আ মানে 1000টা অপারেশন করতে তাকে কত সংখ্যক কোড রান করতে হবে? বা 1000 পর্যন্ত আসতে তাকে কতগুলো অপারেশন করতে হবে? কতগুলো অপারেশন করতে হবে যদি সিনারিও এমন হয় যে এর মান 2 গুণন করে বাড়ছে? এটাই আমরা দেখার চেষ্টা করব, চলুন। সো আমি কি করব? এখানে আমি যদি প্রশ্ন মতে ইউজ করে লিখি, আমি এখানে লিখি প্রশ্ন মতে। বাংলায় লিখতেছি, ইংলিশে যদি লিখতাম তাহলে লিখতে হইতো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। ওকে, বাট আমি বাংলায় শর্টকাটে লিখি। প্রশ্ন মতে আমি যদি লিখি 2 টু দি পাওয়ার k = 1000, আমার কিন্তু শর্ত ঠিক আছে, তাই না? শর্ত কিন্তু আমার ঠিক আছে, তাই না? এইবার আমি একটা কাজ করতে পারি না, দেখেন তো। আপনারা তো ইন্টারে, তারপর ক্লাস 9-10 এ লগারিদম পড়ে এসেছেন, তাই না? সো এবার আমি দেখেন তো এই k এর মানটাকে আমি যদি বের করতে চাই, তাহলে আমি যদি এইখানে k লিখি এবং তাইলে কি করতে হবে আমাদের? এই log 2 বেস 1000 করতে হবে না? এই লগের মাধ্যমে লগের মাধ্যমেই তো আমরা কি করতে পারি? k এর মানটা বের করতে পারি না? এর k এর মানটা বের করতে পারি না। এখানে কিন্তু n = 1000, এটা মাথায় রাখবেন। n = 1000, তাই না? এটা একটু মাথায় রাখবেন। সো এই k এর মানটা বের করতে আমি কি করব? log 2 বেস 1000, এটাই তো মূলত থিওরি। কারণ এখানে আমি যদি লগ নিয়ে আসি, তাইলে কে টা ফাঁকা, মানে কে টা স্বাধীন হয়ে যাবে এবং এই 2টা বেজ হয়ে যাবে এবং এই 1000টা উপরে চলে আসবে, তাই না? বা আপনি এভাবেও করতে পারেন, এভাবে আমরা করতে পারি। আমি এটা একটু এই সাইডে দেই। আমি জিনিসটা কিন্তু এভাবেও করতে পারি। সেটা হলো সো এভাবে ডিরেক্ট যদি কে এর মান বের করতে আপনার অসুবিধা হয়, তাইলে আপনি আরেকভাবে করতে পারেন। একটু ভেঙে করে দেখাই আমি। দেখেন, এখানে আমি একটা কাজ করব। সেটা হলো আমি উভয় পক্ষে এই 2 বেস লগ দিয়ে আমি কি করে দিব? উভয় পক্ষে গুণন করে দিব। ওকে? সো আমি কি করব? log 2 বেস, অর্থাৎ এই 2 হলো ভিত্তি। তাইলে আমার এখানে আর্গুমেন্ট কি হচ্ছে? 2 টু দি পাওয়ার k। তাইলে আবার এখানে কি হচ্ছে? এখানে log বেস 2 এবং আর্গুমেন্ট হচ্ছে 1000, তাই না? এবং আমরা কি জানি যে আর্গুমেন্টের উপরে যেটা পাওয়ার হিসাবে থাকে সেটা সামনে চলে আসে, তাই না? সেটা লগের সামনে চলে আসে না, অর্থাৎ লগের সাথে গুণ আকারে চলে আসে না। সো এই কেটাকে আমরা সামনে দিলাম এবং log 2, এখানেও 2, অর্থাৎ বেস 2 এবং আর্গুমেন্টও 2, এবং এখানে যেটা আমরা সেটাই রাখলাম, তাই না? এবং দেখেন তো, যদি বেস এবং আর্গুমেন্ট সমান হয়ে যায়, যদি লগের বেস এবং আর্গুমেন্ট সমান হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এটার মান কি হয়ে যায়? 1 হয়ে যায় না? সো k × 1 = log 2 বেস 1000। সো আবার কি হবে?
আবার যদি আমি এখানে করে দিই তাহলে কে ইন্টু লগ 2 বেস 1000, যেটা আমি একটু ভেঙে ভেঙে করে দেখালাম আপনাকে। এবং এটা আপনি যদি ডাইরেক্ট লিখেন, সবাই ডাইরেক্টই লিখে, বিষয়টা সহজ আর কি, তাইলেও কিন্তু একদম এইভাবে ডিরেক্ট আপনি লিখতে পারবেন, তাই না? সো এইবার একটু বিষয়টা দেখেন। সো এটা আমি একটু সাইডে নিলাম এবং আমাদের কে এর মান কি আসলো? কে এর মান আসলো আমাদের কে ইজ ইকুয়াল লগ 2 বেস 1000। ওকে, এটা আমাদের লগের কে এর মান। আমরা যদি ক্যালকুলেটর মেরে দিই তাহলে কিন্তু এটাই আমরা পাবো। অর্থাৎ আমি যদি ক্যালকুলেটরে এটা বসাই তাহলে কিন্তু কে এর মানটা আমরা পেয়ে যাব। বাট কে এর মান আমরা পরে বের করবো। ওকে, আমরা এখন একটা জিনিস দেখি। আপনাকে একটা জিনিস খেয়াল করতে বলেছিলাম, সেটা হলো আমাদের এন এর মান কত ছিল? 1000, তাই না? সো এটা কিন্তু মূলত এন এর মান। সো আমি এইটাকে কি আমি এভাবে লিখতে পারবো যে লগ 2 বেস এন, কারণ এন এর মান কিন্তু 1000, তাই না? এন এর মান কিন্তু 1000 এবং এই কেটা কি মিন করছে? এই কেটা কি মিন করছে বলেন তো? এই কেটা মিন করছে যে আমাদের যে 1000 পর্যন্ত আমরা যে এন এর মান, যে আমরা যদি 1000 ইনপুট দিই তাইলে লুপটা তো তাইলে চলবে 1000 পর্যন্তই, এবং 1000 পর্যন্ত যাইতে আমাদের কত সংখ্যক অপারেশন করতে হবে এটাই তো কে এর মানটা নির্দেশ করছে, তাই না? যদি আমাদের সিনারিও এমন হয় যে আয়ের মান 2 গুণন করে বাড়ছে, তাহলে আমাদের কে এর মান কি নির্দেশ করছে? যে 1000 পর্যন্ত যাইতে তাকে কতগুলো অপারেশন করতে হবে, তাই না? এবং অর্থাৎ সর্বশেষ পর্যন্ত যাইতে, তাই না? সো আমি যদি এখানে লগ 2 বেস কিন্তু আমি এন লিখলাম, তাই না? বাট দেখেন তো এখানে এই 2টা কনস্ট্যান্ট না, এই 2টা কিন্তু কনস্ট্যান্ট। সো এই 2টাকে আমরা বাদ দিতে পারি। আমরা যদি বাদ দেই তাহলে আমাদের কি হয়ে যায়? আমাদের কমপ্লেক্সিটি দ্বারায় অর্ডার অফ আমাদের মানে আর কি আসে আমাদের ফাইনাল, যদি আমরা একটা হিসাব করি তাহলে আসে যে লগ এন। তাইলে ওভারঅল মিলে আমরা বলতে পারি এই কোডের কমপ্লেক্সিটি অর্ডার অফ লগ এন, সরি, এটা আবার বৃত্ত হয়ে গেছে, অর্ডার অফ লগ এন, এটাই আমাদের কোডের কমপ্লেক্সিটি, যেটা আমরা করে আসলাম এইটার কমপ্লেক্সিটি। সো দেখেন, আরেকটা জিনিস আপনাকে একটু প্রমাণ দিই, সেটা হলো, প্রমাণটা হচ্ছে কি, এখানে তো আমাদের টাইপ করাই ছিল, অর্থাৎ লেখাই ছিল, তাইলে আমি এটা একটু সাইডে নিয়ে যাচ্ছি। সো দেখেন, সেটা হলো আমি আগে এই পাশে আপনাকে একটু দেখাই। সো 1000 পর্যন্ত যাইতে, আচ্ছা, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 9, অর্থাৎ 512 পর্যন্ত যাইতে তাকে মোটামুটি 9টা অপারেশন করতে হবে, তাই না? 9টা অপারেশন তাকে করতে হবে। 9টা না, কয়টা? 10টা করতে হবে। 2 টু দি পাওয়ার 9 যদি হয় তাহলে পাওয়ারের সাথে 1 যোগ করে দিতে হবে, তাই 10টা অপারেশন তাকে করতে হবে। সো এইবার একটু দেখেন, এইবার যদি আমি হিসাব করি, সেটা হলো কোথায় গেল? আমাদের কে এর মান কত আসছিল? কে ইজ ইকুয়াল লগ 2 বেস 1000। সো কে ইজ ইকুয়াল আসছিল লগ 2 বেস 1000, লগ 2 বেস 1000। সো আমি ক্যালকুলেটর দিয়ে দেখি একটু আমাদের কি আসে। লগ 2 বেস 1000, দেখেন আমাদের আউটপুট আসতেছে কিন্তু 9.96, 9.96, সরি, এটা কেন আসতে, হ্যাঁ, আমাদের আউটপুট আসতেছে 9.96। ভালো মতো লিখে একটু 9.96, এটাকে যদি আমি 9 ধরি, তাহলে এর সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাইলেই কিন্তু আমাদের অপারেশন 10টা হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ আমরা কিন্তু লগ 2 বেস 1000 দিয়ে আমাদের অপারেশন সংখ্যা কতগুলো আমরা কিন্তু বের করে ফেললাম, তাই না? বা আমি এটাকে ডিরেক্ট 10 ধরতে পারি, তাইলে আমাকে আর কি করতে হচ্ছে না, এই 1 যোগ করতে হচ্ছে না, তাই না? আমি এটা কেটে দিলাম। আমি এটা, আচ্ছা, এটা কেন বারবার ওপেন করতেছি? এই ইরেজার, হ্যাঁ, ওকে। সো দেখেন আমাকে কিন্তু 10টা অপারেশন করতে হচ্ছে, তাই না? আমি যদি এখানে একটু হিসাব করে আসি, আমাকে কয়টা অপারেশন করতে হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। লুপটা তো এখানে এসে থেমে যাবে, তাই না? এখানে এসে তো লুপটা থেমে যাবে, তার মানে আমাকে 10টা অপারেশনই করতে হচ্ছে। সো দেখেন আমাদের কে এর মান কিন্তু
10-এর কাছাকাছি আসছে, অর্থাৎ 10ই বেরোইছে। যদি আমি 9 ধরি তাহলে আমি যদি 1 যোগ করে দিই তাহলে আমি 10টা অপারেশন করতে হচ্ছে। আর আমি যদি 9 না ধরে এটার মানে 9.6 অর্থাৎ 0.4 বাকি আছে জাস্ট, আমি যদি উপরের সংখ্যাটা ধরি তাহলে 10, তাহলে আমাকে আর 1 যোগ করতে হচ্ছে না। সো আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম যে এটা এই কোডের কমপ্লেক্সিটি কিভাবে অর্ডার অফ লগ n হয়। সো এই কোডের কমপ্লেক্সিটি আমার কি দাঁড়ায়? অর্ডার অফ লগ n, তাই না? আমি ডিলিট করে দেই। অর্ডার অফ লগ n, অর্ডার অফ লগ n, তাই না? এবং কিভাবে হয় আমরা সেটাও কিন্তু প্রমাণ করে আসলাম, তাই না? সো এটা একটা ভ্যারিয়েশনস আছে, সেটা হলো আমি যদি এখানে একটা কাজ করে দিই। সো ভ্যারিয়েশনসটা হলো যে এখানে তো আমি আয়ের মান 2 গুণন করে বাড়াচ্ছি, তাই না? আমি যদি একটা কাজ করি যে আয়ের মান শুরু করি n থেকে, এবং যদি এরকম একটা কন্ডিশন দিই যে আয়ের মান যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত 1 এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আয়ের মান 2 ভাগ করবে, অর্থাৎ ভাগ করে করে আয়ের মান কমবে। আয়ের মান n থেকে শুরু হবে, অর্থাৎ আমি n এর মান যদি 1000 দিই তাইলে আয়ের মান 1 এর সমান বা 1 এর ছোট না হওয়া পর্যন্ত আয়ের মান ভাগ হইতে থাকবে, 2 দিয়ে ভাগ হইতে থাকবে। সো এটার কমপ্লেক্সিটিও কিন্তু অর্ডার অফ লগ n। কিভাবে? আমি একটু কোডটা রান করে দেখাই। কোডটা আমি রান করে দেখাচ্ছি। ওকে, সো আমি n এর মান দিলাম 1000 ইনপুট। ওকে, সো আমাদের আউটপুট কি আসলো? 1000, 500, 250, 125, 62, 31, 15, 7, 3, 1। এবং আমি যদি এটার কমপ্লেক্সিটি আমি যদি একটু খেয়াল করি, এটা করের অপারেশন হয়েছে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। সো এখানে কিন্তু 10টা অপারেশনসই হয়েছে। তার মানে আমরা বলতে পারি এটার কমপ্লেক্সিটিও অর্ডার অফ লগ n। যদি আয়ের মান ভাগ করে করে কমে তাইলেও কিন্তু অর্ডার অফ লগ nই হচ্ছে এটার কমপ্লেক্সিটি। সো এটার কমপ্লেক্সিটি কি দাঁড়ায়? অর্ডার অফ লগ n। আবার যদি এরকম হয় যে আয়ের মান 1 থেকে শুরু হচ্ছে আবার n পর্যন্ত চলতেছে এবং গুণন করে করে বাড়তেছে, বাট 2 না 3 গুণন করে করে বাড়তেছে, তাইলে আমাদের কি হবে জানেন? আমাদের সিনারিওটা শেষ পর্যন্ত দাঁড়াবে এরকম যে k ইজ ইকুয়াল অর্ডার অফ লগ 3। আমি যদি n এর মান 1000 ধরি তাহলে 1000। সো এই লগ 3টা কিন্তু কি কনস্ট্যান্ট, এটা বাদ পড়ে যাবে। সো লগ 1000 থাকবে, এই 1000 হলো n এর মান, তার মানে লগ nই হবে ফাইনাল কমপ্লেক্সিটি। সো k এর মান 3 করে করে গুণন হোক আর 4 করে করে গুণন হোক, চেঞ্জ হবে জাস্ট এই কনস্ট্যান্টে, n কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে আমরা যতই মানে মেইনলি আমাদের গুণ করে করে বাড়লেই আপনি সহজে মনে রাখতে পারেন যে যদি আমাদের আয়ের মান গুণ করে করে বাড়ে অথবা ভাগ করে করে কমে, তাহলে আমাদের কমপ্লেক্সিটি আসবে অর্ডার অফ লগ n। এটা আপনার সহজে মনে রাখার একটা টেকনিক, তাই না? ওকে, সো আজকের এই ভিডিওটা বেশ বড়ই হয়ে গেল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমাদের ভিডিও থেকে উপকৃত হন, আমাদের ক্লাস দেখে যদি আপনার মনে হয় যে আমি কিছু শিখছি, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকের ওই ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।